সিরিয়ায় পুরনো কার্পেটকে নতুন রূপ দেওয়ার শিল্প বহু পুরাতন। সুতার এক একটি বুননে শতবর্ষী কার্পেটগুলো ফিরে পায় নতুনত্ব। মূলত দামেস্ক ও আলেপ্পোতে এ ধরনের কাজ বেশি দেখা যায়। তবে সময়ের পরিক্রমায় এই কাজে দক্ষ কারিগরের অভাব দেখা যাচ্ছে। আলেপ্পোর এই কারিগর তার হাতের নিপুণ দক্ষতায় পুরনো কার্পেটে সুতার বুননে ফিরে আনছেন সৌন্দর্য। ফ্যাকাশে হয়ে আসা রং ফিরে পাচ্ছে উজ্জ্বলতা। এ ধরনের শিল্পকর্ম সিরিয়ায় বহু পুরনো। বলা হয়ে থাকে প্রায় কয়েক শতাব্দী ধরে চলে আসছে এই কাজ। খোলা উঠানে বসে খুব মনোযোগের সঙ্গে কার্পেট মেরামতের এই কাজ করেন কারিগররা। ঐতিহ্যকে ভালোবেসে পুরানো কার্পেটের বৈশিষ্ট্য টিকিয়ে রাখাই এই শিল্পীদের অন্যতম উদ্দেশ্য। আলেপ্পো ছিল এই শিল্পের প্রাণকেন্দ্র। ঘরে ঘরে দেখা যেত এই শিল্পকর্ম। তবে বর্তমানে এ ধরনের পেশায় জড়িতদের সংখ্যা খুবই কমে এসেছে। এর পেছনে গৃহযুদ্ধ, ভেঙে পড়া অর্থনীতি ও পর্যটন শিল্পের পতনকে কারণ হিসেবে দেখা হচ্ছে। দুঃখজনকভাবে এই পেশাটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। পুরো সিরিয়ায় এখন ৭-৮ জনের বেশি দক্ষ কারিগর নেই। বেশিরভাগই দামেস্কে বা আলেপ্পোতে। বাকি প্রদেশগুলোতে এই কারুশিল্প সম্পর্কে তেমন ধারণাই নেই। সুতা, নকশা আর ইতিহাসকে ব্যবহার করে পুরনো কার্পেটকে পরের প্রজন্মের কাছে তুলে ধরতে চান এই শিল্পীরা। শত বছরের পুরনো কার্পেট ফেলে দেওয়া অযৌক্তিক। অনেকেই তাদের পুরনো কার্পেট মেরামত করাতে চান, যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূল্যবান সম্পদগুলো পৌঁছে দেওয়া যায়। মূলত ১৮ ও ১৯ শতকে ব্যবহার হওয়া কার্পেটগুলোকেই বর্তমানে মেরামত করে নতুনত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিরিয়ার রাজপ্রাসাদ ও বিভিন্ন মসজিদে ব্যবহৃত কার্পেট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।